আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমি ইয়াকুব হোসেন ইমরান। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা শিখব এই অধ্যায় ৮ এর বৃত্ত সম্পর্কে। বৃত্তে প্রথমে আমাদের এটার সংজ্ঞাটা বলি যে একটি বিন্দুকে কেন্দ্র করে অপর কোনো একটা বিন্দু সমদূরত্ব বজায় রেখে যদি এর চারপাশে ঘুরে আসে, তবে যে বক্ররেখা ক্রিয়েট হয়, বক্ররেখা সৃষ্টি হয়, সেটি হচ্ছে কি সার্কেল বা বৃত্ত। অর্থাৎ এই রেখাটাই হবে কি বৃত্ত। অর্থাৎ যদি আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এই চারপাশে ঘুরে আসি, তাহলে এটাই হচ্ছে বৃত্ত। এখন এই কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত, পরিধি কোনটা, এই বৃত্তের যে টোটাল লেন্থটা, টোটাল যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে কি পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হবে কি ওয়েট। কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্বটাকে বলা হবে ব্যাসার্ধ। একে আর দিয়ে প্রকাশ করা হয়। আবার বৃত্তের যে, এক মিনিট, বৃত্তের পরিধির যে যে কোনো দুটা বিন্দু যদি আমরা সংযোগ কোনো রেখা দ্বারা সংযোগ করি, সেটাকে বলা হবে জ্যা। অর্থাৎ এটা যদি একটা বিন্দু হয় এবং এটা যদি একটা বিন্দু হয় এবং এই বিন্দুকে যদি আমরা সরল রেখা দিয়ে যোগ করি, তবে এই সরল রেখাটাকে বলা হবে জ্যা, বৃত্তের জ্যা। আর বৃত্তের এই যে কোনো জ্যা, এটা হলো জ্যা। আর জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তবে সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা এবং একে বলা হয় ব্যাস। এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সংযোগ, কোনো সরল রেখা দ্বারা সংযোগ করলে যে সরল রেখাটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে এই যেটা পাওয়া যাচ্ছে, যেটাকে বলা হবে ব্যাস, কারণ এটা বৃত্তের বৃহত্তম জ্যা। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। তাহলে ব্যাস হচ্ছে 2r, আর জ্যা হবে কি, সরি জ্যা না, ব্যাসার্ধ হবে আর। তাহলে এখানে এ এবং বি হচ্ছে কি, এ এবং বি হচ্ছে জ্যা, এই বৃত্তের জ্যা। আর বৃত্ত দ্বারা যে সম্পূর্ণ আবদ্ধ ক্ষেত্রফল, যতটুকু যে জায়গা দখল করে, সেটা হচ্ছে বৃত্তক্ষেত্র। এই যে পুরো জায়গাটুকু দখল করেছে এই বক্ররেখাটা, এটা হচ্ছে কি বৃত্তক্ষেত্র। এবং এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফল, এরিয়া। এরিয়া এরিয়াকে পাই আর স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। ওকে। এরপর আমরা এই সম্পাদ্য সম্পর্কে, উপপাদ্য 17, 18 এবং 19 নম্বর উপপাদ্যটা দেখবো। এটা দেখার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিক বেসিকটা হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার যে নিয়মটা, সেটা ধরি এটা একটা ত্রিভুজ। এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আবার এখানে এই ত্রিভুজ, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ একই। এখানে এবি সমান, এটা কি ডি, এবি সমান ডি হবে, বিসি সমান ইএফ হবে এবং এসি সমান ডিএফ হবে। এরকম যদি হয়, তাহলে এই ত্রিভুজ দুটা সর্বসম। অর্থাৎ তখন যদি সর্বসম হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান, এরকম হবে আর কি সর্বসম। সর্বসম হওয়ার জন্য বেশ কয়েকটা নিয়ম আছে। যেমন যদি তিনটা বাহু একই হয়, যেমন এবি সমান ডি হয়, আবার বিসি সমান ইএফ হয় এবং এসি সমান ডিএফ হয়, তাহলে বলা হবে ত্রিভুজ এবিসি এবং ডিএফ সর্বসম। অর্থাৎ এক্ষেত্রে বাহু বাহু বাহু, সরি, বাহু 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 উপপাদ্য, এটা হলো একটা। এরপর এমন হতে পারে যে বাহু কোণ বাহু, অর্থাৎ এখানে যদি এবি একটা বাহু এবং এই মাঝখানের কোণ দেওয়া থাকে এবং আরেকটা বাহু দেওয়া থাকে, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ আমরা যদি এই এবিটা আঁকি, ধরো এবি দেওয়া আছে, ধরো এবি দেওয়া আছে, এ আর বি, এবি দেওয়া আছে, মাঝখানের এই কোণটাও দেওয়া আছে। এখানে আমরা এই বরাবর যে কোনো একটা সরলরেখা নিলাম, এই মাঝখানের এই কোণটা আঁকলাম। এইখানে মাঝখানের কোণটাও দেওয়া আছে এবং বিসি দেওয়া আছে, বিসি এর দৈর্ঘ্যটা, বিসি এর দৈর্ঘ্য মনে করো এই পর্যন্ত দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এই দুইটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এটা আর এটা যোগ করলেই, এ আর সি যোগ করলেই দেখা যাবে যে এই ত্রিভুজটাই আঁকলাম আর কি। তো এই ত্রিভুজটাই যদি হয়ে যায়, তাহলে এখানেও কিন্তু এটা সর্বসম হয়ে গেল আর কি।
তাহলে যদি বাহু, কোণ এবং বাহু দেওয়া থাকে, তাহলে অর্থাৎ এই দুইটা ত্রিভুজের ভিতরে যদি বাহু, কোণ এবং বাহু যদি সমান থাকে, দেওয়া থাকে, সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুটা হবে কি সর্বসম। তাহলে কি বাহু, বাহু, কোণ, বাহু উপপাদ্য। তা যদি এমন হয়, ওয়েট, যদি এমন হয় যে দুইটা কোণ দেওয়া থাকলো আর একটা বাহু দেওয়া থাকলো, অর্থাৎ যদি এই কোণ আর এই কোণ দেওয়া থাকে এবং আরেকটা বাহু দেওয়া থাকে, ধরো এই বাহুটাই দেওয়া থাকলো, এই এবি বাহু দেওয়া থাকলো, এবং এটা দেওয়া থাকলে কিন্তু এই সর্বসম হয়ে যাবে আর কি। যদি এবি আর ডি সমান হয়, এবি আর ডি যদি সমান হয়, আবার এই অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ডিইএফ এবং অ্যাঙ্গেল বিএসি এবং অ্যাঙ্গেল ইডিএফ সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ যদি সমান হয় এবং এই কোণ আর এই কোণ যদি সমান হয় এবং এই কোণ, সরি, এই বাহু এবং এই বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ হবে সর্বসম। তাহলে এখানে কোণ বাহু, কোণ বাহু, কোণ উপপাদ্য, এটা হবে কি কোণ বাহু, কোণ উপপাদ্য, কোণ বাহু, কোণ উপপাদ্য। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ কোনটা? সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, ধরো এই কোণটা সমকোণ, এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুকে বলা হবে কি অতিভুজ। এখানে আমরা নাম দেই এ, বি এবং সি। এখন এ, বি এবং সি যদি আমরা একটা ত্রিভুজ আঁকলাম, তো এখানে আমরা আরেকটা ত্রিভুজ আঁকি সর্বসম প্রমাণ করার জন্য। তো এটাকে আমরা নাম দিলাম পি কিউ আর, পি কিউ, এটা হচ্ছে আর। এখন এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাহু, অতিভুজ বাহু একটা উপপাদ্য আছে, অতিভুজ, অতিভুজ বাহু, অতিভুজ বাহু উপপাদ্য। এই উপপাদ্য কি বলে? এই উপপাদ্য বলে যে সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাহু উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি মানে দুইটাই হবে কি সমকোণ। এখন এই অতিভুজ আর যে কোনো একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এবি সমান এই পি কিউ হয়, এবি সমান, এক মিনিট, এখানে যদি এবি সমান পি কিউ হয়, এবি সমান পি কিউ এবং এবি আর পি কিউ কিন্তু অতিভুজ, এবং যে কোনো একটা বাহু, ধরো এসি আর পি পি আর, এসি আর পি আর যদি নিই, অথবা বিসি আর কিউ আর নিই, ধরো এখানে এসি নিলাম, এসি, এসি সমান পি আর, এসি সমান পি আর নিলাম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি বাহু। অতিভুজ আর বাহু এই দুইটা যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এবং পি কিউ আর সর্বসম। ত্রিভুজ এবিসি সর্বসম কি ত্রিভুজ পি কিউ আর। তো এরপর আমরা উপপাদ্য গুলো দেখবো আর কি। আচ্ছা, আমাদের 17 নম্বর উপপাদ্যে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোণ এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জে এর উপর লম্ব। এটা কি আমাদের প্রমাণ করতে হবে আর কি। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা বৃত্ত আঁকি, এটা বুঝি যে এখানে কি জানতে চাইছে। এটা যদি আমাদের বৃত্ত হয়, এটা হচ্ছে, এটা ধরি ও। এখন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং ত্রিভুজের আমরা একটা নাম দিই। এখানে কি কি বলা হয়েছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোণ জ্যা। তাহলে প্রথমে আমরা বৃত্তের কেন্দ্র আঁকলাম ও, এবং ব্যাস ভিন্ন কোণ জ্যা। ব্যাস ভিন্ন কি, এখানে ব্যাস আঁকবো না, অন্য কোনো একটা জ্যা নিব। তো ধরি এখানে একটা জ্যা নিলাম, আমরা এটার নাম দিলাম কি এ বি। তাহলে এটা হচ্ছে এ বি, আর এখানে ধরো একটা যে কোনো বিন্দু নিলাম সি, তাহলে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, সরি, এবিসি একটা বৃত্ত আর কি। যে কোনো বিন্দু দিলেও, এখানে আরো কয়েকটা বিন্দু দিলে প্রবলেম নাই। যদি এখানে ডি দিই, তাহলে এবিসিডি বৃত্ত আর কি। তাহলে এবিসি যে এই বৃত্ত, এবিসি বৃত্তের এই এবি হচ্ছে জ্যা, যেটা কি ব্যাস ভিন্ন জ্যা, এবং ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এখন আমাদের কাছে বলা হয়, আমাদের কাছে এটা প্রমাণ করতে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু, এই ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু
মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব। এখন মধ্যবিন্দু কোনটা, এখানে আমরা মধ্যবিন্দু নির্ণয় করবো আর কি। মধ্যবিন্দু করলাম, এখন মধ্যবিন্দু এটা সংযোগ করলাম আর কি। মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এটার উপরে লম্ব, এটার উপরে যে লম্ব এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে করব? প্রথমে আমাদেরকে এটার যে বিশেষ নির্বাচন আছে, বিশেষ নির্বাচন লিখে ফেলতে হবে। বিশেষ নির্বাচন এটা আমি সংক্ষেপে লিখলাম, বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনে আমরা কি লিখবো, যে মনে করি এবিসি একটি, এবিসি বৃত্তে ও কেন্দ্র এবং এবি ব্যাস ভিন্ন একটি জ্যা। এটা লিখলাম আর কি, এটা লিখবো। তো মনে করি এবিসি বৃত্তে ও কেন্দ্র এবং এবি ব্যাস ভিন্ন একটি জ্যা এম, বা যে কোনো একটা বিন্দু নিতে পারি আমরা, এখানে ধরো এম নিলাম। এম হলো এবি এর উপর লম্ব, এম এবি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে, সরি সরি, এখানে মধ্যবিন্দু দেওয়া আছে আর কি, এম এবি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। প্রমাণ করতে হবে আমাদের কি, ও এম লম্ব এবি। বা এটা তোমাদের জন্য আমি আরেকবার লিখে দিতে পারি, যে মনে করি, right, মনে করি এবিসি বৃত্তে, এবিসি বৃত্তে কেন্দ্র ও, কেন্দ্র ও এবং, এবং কি এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, এবি ব্যাস ভিন্ন একটি জ্যা এম, সরি, এম এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, এম এবি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে, আচ্ছা ও, ও কমা এম যোগ করি, ও কমা এম যোগ করি, ও কমা এম যোগ করতে হবে। এরপর আমাদের প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, ও এম লম্ব এবি, এটা প্রমাণ করতে হবে। এখন অঙ্কন, কিছুটা অঙ্কন করতে হবে এখানে। Sorry, অঙ্কনের ভিতরে কি করতে হবে আমাদের, ও এ এবং ওবি যোগ করতে হবে, ও এ এবং ওবি যোগ করতে হবে। ও এ এবং ওবি যোগ করতে হবে। সরি, লাইনটা ঠিক মতো আসছে না। ওয়েট, ও এ এবং ওবি যোগ করি। ওকে, এখানে লিখতে হবে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এটা হচ্ছে কি আমাদের, সরি, এটা হচ্ছে অঙ্কন। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণে প্রথমে আমরা এখানে দুটা ত্রিভুজ পাই, ও এ এম এবং ও বি এম। ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, ত্রিভুজ ও এ এম এবং ও বি এম এর মধ্যে আমরা কি কি পাই? এখানে দেখো, ও এ এবং ও বি এই দুটো হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ গুলো কিন্তু সবসময় সমানই হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি ও এ সমান ও বি, এটা কি ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এরপর, আচ্ছা এরপর এই ব্যাসার্ধ গেল। এরপর দেখো এখানে ও এবং এম এই দুইটার কিন্তু সাধারণ বাহু। এই ও এ এম ত্রিভুজের এটার বাহু ও এম, আবার ও বি এম এর এটার সাধারণ বাহু হচ্ছে ও এম। তাহলে ও এম সমান, ও এম সমান ও এম, এটা কি সাধারণ বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু। এরপর এখানে দেখো, এখানে দেখো এটা হচ্ছে ও এ এবং ও এ ও বি, এটা হচ্ছে বাহু। এরপর ও এম এটাও বাহু। আবার আরেকটা জিনিস দেখো, এম যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এম সমান বি এম, অর্থাৎ এই ক্ষেত্রে বাহু। তাহলে এখানে কোন উপপাদ্য কাজে লাগতেছে, বাহু বাহু এবং বাহু উপপাদ্য। এখানে আমরা লিখতে পারি এ এম
এম সমান কি বিএম। কেন? কারণ এম এবি এর মধ্যবিন্দু, এম এবি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখন যেহেতু এখানে বাহু বাহু এবং বাহু উপপাদ্য হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ও এ এম এবং ও বি এম হচ্ছে কি সর্বসম। ত্রিভুজ ও এ এম, সরি, ত্রিভুজ ও এ এম সর্বসম কি ত্রিভুজ ও বি এম, কি বাহু 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 উপপাদ্য, বাহু 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 উপপাদ্য। এটা যেহেতু সর্বসম, তাহলে এখন আমরা বলতে পারি কিসের, তাহলে আমরা কি বলতে পারি যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি সুতরাং এখন সর্বসম হলে তাহলে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণও সমান, অর্থাৎ এ এম ও এবং বি এম ও সমান। সুতরাং অ্যাঙ্গেল এ এম ও সমান অ্যাঙ্গেল বি এম ও, অ্যাঙ্গেল বি এম ও। কিন্তু দেখো এখানে এই কোণদ্বয় কিন্তু রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কোনটা? রৈখিক যুগল কোণ হচ্ছে, ধরো এখানে একটা রেখা থাকলো, এখানে আমরা এদিকে একটা দাগ দিয়ে দিলাম, তো এইখানে একটা কোণ, এখানে একটা কোণ হলো, এবং এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ধরো এখানে দিলাম ও, এটা দিলাম পি, এখানে এ, এটা দিলাম বি। এখন ও বিপি প্লাস এ ও পি, এটার দুইটার সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। এখন এই দুটার সমষ্টি 80 ডিগ্রি, কিন্তু কোণ দুটা যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এক একটা 90 ডিগ্রি করে। এই ক্ষেত্রেও এই একই হয়েছে, এবি এবি এর উপর এ ও এম লম্ব, অর্থাৎ এই দুটা কিন্তু রৈখিক যুগল কোণ, পাশাপাশি এই কোণ দুটা কিন্তু সমান। এই কারণেই বলা যাবে কি এটা 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আর তাই এই ও এম লম্ব এবি। কিন্তু এখানে আমরা লিখতে পারি কিন্তু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, কোণদ্বয় রৈখিক যুগল কোণ। এই কারণে আমরা কি বলতে পারি, সুতরাং ও এম লম্ব, ও এম লম্ব এবি। কারণ কি? কারণ এটা সমকোণ, সমকোণ হলে মানে রৈখিক যুগল কোণ এবং এই দুটা হচ্ছে সমান, এর মানে তাই আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে তাই এ এম ও সমান এত সমান এক সমকোণ, সুতরাং ও এম লম্ব এবি। আমরা পরবর্তী যে উপপাদ্য আছে সেটাতে যাব। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা হয়েছে উপপাদ্য 18-তে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কারণ বৃত্তের সকল সমান যে, আমরা বৃত্ত আঁকি প্রথমে। ধরো এটা একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র। বৃত্তের সকল সমান যে, তো এখানে একটা যে আঁকলাম সমান, এটা সমান করে এইখানে একটা যে আঁকলাম। এখন সমান যে কেন্দ্র থেকে, আচ্ছা সমান হয় নাই যদিও, এটা কেন্দ্রটা আমরা ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এখন হয়েছে আর কি। এখন এই সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। ধরি এই কেন্দ্রটা হচ্ছে ও, কেন্দ্রটা হচ্ছে ও, এবং এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি যে, এবং এটা হচ্ছে আমাদের সি ডি, এই সি ডি যে। এখন এই এবি থেকে, সরি এই ও থেকে এবি এর উপর আমরা একটা এবি এর যে দূরত্বটা, এটা নির্দেশ করার জন্য কি করতে পারবো আমরা, এই এই দুইটা বিন্দু যোগ করে দিব। ধরি এটা হচ্ছে পি, আর এখান থেকে ও থেকে এটার উপরে লম্বা আঁকলে এটা হবে আমাদের কিউ। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, যেমন ধরো এখানে একটা এম আর এন, এম আর এন হচ্ছে একটা কি ধরো রেখাংশ। এখন এখানে যদি একটা পি বিন্দু থাকে, এখন পি বিন্দু থেকে এম এন এর যে দূরত্বটা, এই দূরত্বটা কি? দূরত্বটা হবে এটার উপর যে লম্ব দূরত্ব, এটার উপরে যে লম্ব আঁকলে, এটার উপর যে লম্ব আঁকলে যে দূরত্বটা হবে, এটাই হচ্ছে এই পি বিন্দু থেকে এম এন এর উপর দূরত্ব আর কি, মানে পি থেকে এম এন এর দূরত্ব। পি থেকে এম এন এর দূরত্বটা এটার উপরে এই বিন্দু থেকে লম্ব দূরত্বটাকে নির্দেশ করে আর কি।
তো এটা কি বলতেছি কিছুক্ষণ পরে বুঝতে পারবা। তো এখানে বলা হয়েছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল সমান যে, এখানে এ বি এবং সিডি এই দুইটা হচ্ছে সমান যে। আমরা বিশেষ নির্বাচনে লিখবো, মনে করি বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এতটুকু আর লিখলাম না, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সমান কি সিডি, অর্থাৎ এ বি এবং সিডি দুটা সমান যে, এবং এবং পি এবং কিউ এদের মধ্যবিন্দু। এটা আমরা এখানে বলে দিলাম আর কি, পি পি ও কিউ, পি ও কিউ যথাক্রমে কি এ বি ও সিডি এর মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু। ও থেকে, সরি, ওপি এবং এই ও কিউ যোগ করি, ওপি এবং ও কিউ যোগ করি, ও কমা পি এবং ও কমা কিউ যোগ করি। এখন যোগ করলাম, প্রমাণ করতে হবে কি ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, এটা কি আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা অঙ্কন লিখবো, অঙ্কন কিছুটা অঙ্কন করতে হবে এখানে। এই অঙ্কনে আমরা এই ও এ এবং ও সি যোগ করব, ও এ এবং ও সি যোগ করব, এই ও এ এবং এই ও সি যোগ করব। ঠিক আছে, ও এবং ও সি যোগ করলাম। এখন দেখা যায় এখানে যেহেতু ও এ, সরি, এখানে ওপি আর ও কিউ এটা এই এ বি এবং সিডি এর উপর লম্ব হবে। কেন? কারণ এর আগে আমরা উপপাদ্য থেকে দেখলাম যে বৃত্তের কেন্দ্র কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যে, যেমন এবি অথবা সিডি, ব্যাস ভিন্ন কোন যে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব, এটা কিন্তু আমরা দেখে এসেছি। তো এখানে এটা লম্ব, এটা হবে কি আমাদের লম্ব। এখন এই ত্রিভুজ, আচ্ছা, অঙ্কনটা আমরা অঙ্কনে কি করলাম, অঙ্কনে ও এ এবং ও সি যোগ করলাম, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আচ্ছা, ও এবং ও সি যোগ করলাম। এখন আমরা কি করব, প্রমাণ করব, প্রমাণ। এখন প্রমাণে আমাদের এখানে দুইটা ত্রিভুজ আছে, এখানে এ পি ও এবং ও সি কিউ, এ পি ও এবং ও সি কিউ, এ, সরি, ত্রিভুজ এ পি ও, এ পি ও এবং ত্রিভুজ ও সি কিউ, ও সি কিউ এ, এবং এই দুটার ভিতরে আমরা এখন কি কি পাই, এখানে কি কি পাই, ও এ এবং ও সি, এই দুটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটা কিন্তু সমান। আমরা কি কি পাই, এটা ইজিলি যেটা পাবো সেটা আগে লিখে ফেলবো, সমস্যা নেই। তাহলে ও এ সমান ও সি, একই বৃত্তের কি ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে দেখো এখানে যেহেতু অ্যাঙ্গেল এ পি ও এবং অ্যাঙ্গেল সি কিউ ও এটা হচ্ছে কি সমকোণ। কেন সমকোণ এর আগে কিন্তু আমরা বললাম। আচ্ছা, আগে এটা লিখি, অ্যাঙ্গেল এ পি ও, এ পি, সরি, এ পি ও সমান অ্যাঙ্গেল সি কিউ ও, সি কিউ ও এটা সমান কি এক সমকোণ, এক সমকোণ। কেন? এই কারণটা কিন্তু আমরা আগে বলেছি যে উপপাদ্য 17, উপপাদ্য 17 লিখতে হবে না, এখানে এটা লিখতে হবে আর কি, মানে উপপাদ্যটাই লিখতে হবে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন যে এর মধ্যবিন্দু, এটা কিন্তু মধ্যবিন্দু, তো মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ওই যে এর উপর কি লম্ব, যেহেতু লম্ব তাহলে এই অ্যাঙ্গেল এটা হবে কি সমকোণ।
তাহলে এখানে আমরা সংক্ষেপে উপপাদ্য 17 লিখে দিলাম, কিন্তু লেখার সময় ওটা ওই কথাটা লিখতে হবে। উপপাদ্য 17 আর কি। এখন উপপাদ্য 17-তে আমরা আচ্ছা, 17-এর মাধ্যমে আমরা এটা এই সমকোণ বের করলাম। এখন দেখো আমরা কিন্তু একটা উপপাদ্য শিখেছিলাম, সেটা হচ্ছে কি, সরি উপপাদ্য না, মানে শর্ত আর কি, যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। এখানে দেখো আমরা সমকোণ পাইছি, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যেটা এটা হচ্ছে কি ও এবং ওসি, এটা কিন্তু অতিভুজ। ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আবার অতিভুজ। এটা ব্যাসার্ধ না লিখে অতিভুজ লিখলেও চলে আর কি। এটা যদি আমরা অতিভুজ লিখি, বা সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা পরে পরে লিখলেও হয় আর কি। তো এটা আমরা পরে লিখে দিই, সমস্যা নাই। ওয়েট, এই লেখাটা আমরা পরে লিখবো আর কি। এখানে লিখবো যে ও এ, ও এ সমান ওসি, এটা কি, অতিভুজ বা বৃত্তের ব্যাসার্ধ, সমকোণী ত্রিভুজের অতিভুজ। আচ্ছা, এখানে লিখি সমকোণী ত্রিভুজের অতিভুজ। এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো একটা বাহু সমান হলেই এটা কি, সেটা হবে এই, মানে এই ত্রিভুজ দুইটা হবে সর্বসম। এখন আমাদের অতিভুজ আছে সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি আর কি, যেহেতু এটা এক সমকোণ। কেন এক সমকোণ, এটা এই যে উপপাদ্য 17 থেকে আমরা জানি। এখন সমকোণ প্রমাণ করার পর সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা পেলাম, অতিভুজ দুটাও সমান। এখন যে কোনো একটা বাহু সমান করতে হবে। এখন বাহুর ভিতরে আমাদের কি কি আছে দেখো, এখানে আমরা জানি এবি এবং সিডি সমান। এটা কিন্তু আমরা আগেই আগেই ধরে রেখেছি যে এবি সমান সিডি, এবং পি এবং কিউ যথাক্রমে এবি এবং সিডি এর মধ্যবিন্দু। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি এবি সমান সিডি। এবি, স্ক্রিনটা একটু ছোট করে নিয়ে, এখানে আমরা লিখতে পারি কি, এবি সমান সিডি, এবি সমান সিডি, বা হাফ অফ এবি, হাফ অফ এবি সমান হাফ অফ সিডি, বা হাফ এবি, অর্থাৎ এবি এর অর্ধেক কোনটা, এবি এর অর্ধেক আমরা এখানে এপি লিখলাম, এপি, আর এখানে সিডি এর অর্ধেক কি, সিকিউ। এপি সমান সিকিউ, এপি সমান সিকিউ। এখন দেখো এই ত্রিভুজের ভিতরে কি, এই অ্যাঙ্গেল এপিও এবং অ্যাঙ্গেল সিকিউও, এই দুটা সমকোণ, সমকোণ ত্রিভুজ। আবার আবার এও এবং সিও, এটা এই দুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ দুটাও কি হলো আমাদের সমান। এবং এই অতিভুজ ছাড়াও যে কোনো দুইটা বাহু পরস্পর সমান হলে, যে কোনো একটা বাহু যদি দুইটা ত্রিভুজের সমান হয়, তাহলে সেটা কি, এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তাহলে এখানে এপি এবং সিকিউ, এই দুইটা কি হলো, এপি এবং সিকিউ সমান আর কি। তাহলে আচ্ছা, এক মিনিট, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এপিও এবং, আচ্ছা একবারে সর্বসম লিখে দিই, এপিও সর্বসম ত্রিভুজ সিকিউও, সিকিউও, এই দুটা যেহেতু সর্বসম হয়ে গেল, এখন তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কি, এই কেন্দ্র বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতেই পারি, যেহেতু সর্বসম তাহলে বলতে পারি পিও সমান কিউ। সুতরাং, বা ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ। এখন বৃত্তের কেন্দ্র থেকে, সরি, বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যায় বি এবং সিডি সমান যায়, এবং এই দুটা কি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ ওপি এবং ও কিউ, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, ওপি এবং ও কিউ। তো এটাই হচ্ছে এই উপপাদ্যের প্রমাণ।
আচ্ছা, উপপাদ্য 19-এ কি বলা হয়েছে? উপপাদ্য 19-এ বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। সরি, প্রথমে আমরা বৃত্তটা আঁকি। আরেকবার আঁকি। আচ্ছা, ধরো এটা আমাদের বৃত্ত। সরি, বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও। এখন এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। তো এটা আমরা এখানে প্রথমে সমান যে আঁকতে পারি আর কি। তো ধরো এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। কেন্দ্রটা আরেকটু মাঝ দিকে দিই। কেন্দ্রটা ধরো এটা হচ্ছে আমাদের এই কেন্দ্র। এখন এটা থেকে এটার উপরে লম্ব আঁকলাম, আবার এটা থেকে এটার উপরে লম্ব আঁকলাম। এখন বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। প্রথমে আমরা সমান যে এঁকে নিবো আর কি। এরপর এটার মাঝ বরাবর এটা থেকে এটা মানে এই বিন্দু থেকে এটার উপর লম্ব আঁকবো আর কি। এই লম্ব আঁকলাম। এখন আমরা এগুলো নামকরণ করি, ধরি এটা হচ্ছে এ এবি, এটা হচ্ছে সিডি। এখন আমাদের বিশেষ নির্বাচনে কি লিখতে হবে? বিশেষ নির্বাচনে লিখতে হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি যেদ্বয় পরস্পর সমদূরবর্তী, বা এটা লিখতে পারি যে মনে মনে করি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই এবি এবং সিডি দুটি জ্যা, এবং পি এবং কিউ এখানে যে কোনো নাম দিতে পারি। এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ, এবং পি ও কিউ যথাক্রমে এদের মধ্যবিন্দু। ও কমা পি এবং ও কমা কিউ যোগ করি, যোগ করলাম। এখন প্রমাণ করতে হবে যে, সরি, এখন যদি ওপি এবং ও কিউ হয়, ওপি সমান ও কিউ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। অর্থাৎ এখানে আমাদের যদি মেন জিনিসটা হচ্ছে এটা, যদি ওপি সমান ও কিউ হয়, যদি ওপি ওপি সমান ও কিউ হয়, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, এবি সমান সিডি। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো যে মনে করি এই এবিসিডি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি এবং সিডি দুইটা জ্যা, এবং ওপি এবং ও কিউ যথাক্রমে এদের উপর লম্ব। প্রমাণ করতে হবে যে, সরি, এবং ওপি সমান ও কিউ, প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। এখানে আমরা অঙ্কন করব, প্রথমে অঙ্কন করব। অঙ্কনে এই ও এবং ওসি যোগ করে দিব। এই ও এবং ওসি যোগ করব। ও এবং ওসি যোগ করব। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এরপর আমাদের কি প্রমাণ? প্রমাণের জন্য আমাদের এই প্রথমে দেখো এখানে আমাদের ত্রিভুজ কয়টা আছে? দুইটা, এপিও এবং সিকিউ। তো প্রথমে আমরা দুইটা লিখে ফেলবো। প্রথমে ত্রিভুজ এপিও এবং ত্রিভুজ সিকিউও, সিকিউও এ, এটাতে এটাতে দেখো আমাদের কি দেওয়া আছে? কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে। এখন সমদূরবর্তী বলতে এই দুইটা কিন্তু দেওয়া আছে আমাদের, ওপি এবং ও কিউ সমান। ওপি ওপি সমান ও কিউ, এটা কিন্তু আমাদের সমান দেওয়া আছে। এরপর আমাদের কি কি দেওয়া আছে? এরপর এখানে দেখো এই যেহেতু এই ওপি আর এবি এই দুটা লম্ব, এটা কেন লম্ব? কারণ এই ওপি
এই এবি থেকে যে দূরত্বটা এটা নির্দেশ করে। আমরা এর আগে কি বলেছিলাম যে ধরি এটা এ, এটা হচ্ছে বি। ধরো এখানে পি একটা বিন্দু আছে, পি থেকে এ বি এর যে দূরত্বটা এটা কিন্তু এটার লম্ব দূরত্বটা নির্দেশ করে আর কি, লম্ব দূরত্ব। এখন এখান থেকে যদি এই কেন্দ্র ও থেকে যদি এই এ বি এর দূরত্বটা যদি আমরা বলি, এটা কিন্তু এই ওপি হবে। আর ওপিটা তাহলে কি, এটা লম্ব দূরত্ব, এটা থেকে এটার লম্ব দূরত্বটাই হচ্ছে কি এই ও থেকে এ বি এর দূরত্ব। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। তো এখানে ওয়েট, এটা হচ্ছে তাহলে লম্ব, এখানেও এটা হচ্ছে লম্ব। তো এখন এই ওপি সমান ও কিউ, এবং এটা কি এই এই দূরত্ব নির্দেশ করে। এই কারণে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এপিও এবং অ্যাঙ্গেল সিকিউও এই দুটা হচ্ছে সমকোণ। বা এটা এখানে এইভাবে লিখতে পারি, এবং এখানে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি ও, আর এটা কি ও কিউ লম্ব সিডি, ও কিউ লম্ব সিডি, অর্থাৎ ও কিউ সিডি এর উপর লম্ব। এখন এটা লম্ব হওয়ার উপকারিতা কি, এই কারণে আমরা লিখতে পারি, সুতরাং এটা লম্ব হলে কিন্তু এই দুইটা কিন্তু আমাদের সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল এপিও সমান অ্যাঙ্গেল সিকিউ সমান এক সমকোণ। অ্যাঙ্গেল এপিও সমান অ্যাঙ্গেল সিকিউও, সিকিউও সমান কি এক সমকোণ। এটা হচ্ছে এক সমকোণ। সুতরাং এই দুইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সুতরাং এটা হচ্ছে ত্রিভুজ এ পি ও এবং ত্রিভুজ সি কিউ, সি কিউ ও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বা এটা আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং এই দুইটা ত্রিভুজে, এখন আমরা এই দুইটা ত্রিভুজে কি লিখতে পারি, বা এটা এখানে না লিখে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমে এই যে এতটুকু লিখবো আর কি, এপি ওপি লম্ব এত এবং ওপি লম্ব এত, যেহেতু এটা, সুতরাং এপিও এবং সিকিউ এই দুটা হচ্ছে সমকোণ। সুতরাং ত্রিভুজ এপিও এবং সিকিউ এ, সিকিউ ওতে এই সমকোণী ত্রিভুজে, এখন সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা কি জানি যে, এটা একটু উপরে নিই। এখন সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু যে সর্বসমতা আছে, উপপাদ্যটা আমরা এখানে সেটা অ্যাপ্লাই করব। এখন এই সমকোণী ত্রিভুজে কি আছে, অতিভুজ এবং বাহু। অতিভুজ আমাদের কি আছে, ও এ এবং ওসি, এটা কিন্তু সমান কারণ বৃত্তের ব্যাসার্ধ। এটা কি ও এ সমান, এখানে আমাদের ও এ সমান ওসি। এখানে আমরা এটা লিখতে পারি অতিভুজ বা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, অথবা আমাদের অতিভুজ যেটা লিখে আর কি, এটা হচ্ছে অতিভুজ। এবং আরেকটা যে কোনো একটা বাহু আমাদের সমান রাখতে হবে। কিন্তু আমাদের এখানে প্রমাণিত বলাই আছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটা প্রমাণ করতে হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা কিন্তু আমরা ধরেই নিয়েছি আর কি, ওপি সমান, যদি ওপি এবং ও কিউ সমান হয়, তাহলে আমরা যেহেতু এটা আগেই ধরে নিয়েছি, এখানে ওপি সমান ও কিউ, ওপি সমান ও কিউ। এখন এই ত্রিভুজে এই দুটা হচ্ছে সমকোণ, এই দুটো সমকোণ। এবং অতিভুজ বাহু, এই অতিভুজ এবং বাহু, অতিভুজ এবং বাহু কি সমান। সুতরাং এই ত্রিভুজ দুটা কি সর্বসম। সুতরাং ত্রিভুজ এপিও, এপিও সর্বসম ত্রিভুজ এটা সি কিউ ও, সি কিউ ও এটা হচ্ছে কি সর্বসম। এখানে আমরা সাইডে নোট দেব, এটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা। এখন আমরা এই সর্বসমতে কি করবো আর কি, আমাদের লাভটা কি, এখানে বলা হয়েছে সব সমান, এই যে দুটা সমান এটা প্রমাণ করতে হবে। এখন সমান এটা কিন্তু সর্বসম পেয়ে গেলাম আমরা। এখন এখানে দেখো, যদি সর্বসম পাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং এপি সমান সিকিউ, অর্থাৎ এই যে এই এপি এবং সিকিউ এই দুটা কিন্তু এখন সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এপি সমান সিকিউ। কিন্তু এখানে দেখো, কিন্তু এই এপি, এই এবি এর মধ্যবিন্দু, আবার সিকিউ এই সিডি এর মধ্যবিন্দু। এটা কেন আমি পরে বলতেছি, একটু 1 মিনিট পরে, ওইটা আগে লিখে নেই এটাকে।
কিন্তু হাফ অফ এপি কে আমরা কি লিখতে পারি? হাফ অফ এবি, হাফ অফ এবি সমান হাফ অফ সিকিউ। এখন হাফ অফ এবি এবং হাফ অফ সিকিউ কেন? আমরা এর আগে একটা উপপাদ্য দেখেছি যে এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যার উপর অন্য কোন জ্যার মধ্যবিন্দু, এই দুটা সংযোজক রেখাংশ ওই জ্যার উপর লম্ব। তো এটা থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত আসতে পারি যে এটার মধ্যবিন্দু এবং কেন্দ্র এই দুটার সংযোগ রেখাংশ যদি এটার উপর লম্ব হয়, তাহলে অনুরূপ ভাবে এটা থেকে যদি আমরা এটার উপরে লম্ব আঁকি, তাহলে এই পি হবে এই এবি এর মধ্যবিন্দু। আশা করি জিনিসটা বোঝাইতে পারছি। তো এখানে বলা হয়েছে উপপাদ্য কত, এটা 17 সম্ভবত ছিল, যে এই কোন জ্যা ব্যাস ভিন্ন কোন জ্যা এটার এটার উপর অঙ্কিত লম্ব, সরি এটা কি ছিল আমরা দেখে আসি, wait। এখানে বলা হয়েছিল যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই কি জ্যা এর উপর লম্ব। তো এটার মধ্যবিন্দু দেওয়া ছিল, তো এটা যদি আমরা যোগ করি তাহলে এটা কি লম্ব হবে। তো অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যদি এটার উপর আমরা লম্ব আঁকি, তাহলে এই যে এখানে যে ছেদ বিন্দুটা আছে এটার মধ্যবিন্দু হবে। আশা আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তো এখন আমরা এখানে আসি। তাহলে এখানে এই এপি এটা হবে কি এবি এর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু হলে তাহলে এখানে এপি কি এবি এর অর্ধেক। আবার কিউ যদি এটার মধ্যবিন্দু হয়, সিডি এর মধ্যবিন্দু হয়, তাহলে সি কিউ সিডি এর অর্ধেক। এইখান থেকে আমরা লিখতে পারি বা এবি সমান এবি সমান সি কিউ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। প্রমাণ করতে, সরি এবি সমান সি কিউ না সিডি, সরি এবি সমান সিডি প্রমাণিত। এটাই ছিল আজকের ক্লাস। এ পর্যন্তই। এটা বৃত্ত 8.1 এর অনুশীলনী, এর পরের ক্লাসে আমরা সলভ করার ট্রাই করব। তো এটা ছিল আমার এই এই অনলাইনে এভাবে ল্যাপটপের মাধ্যমে নেওয়া প্রথম ক্লাস। আশা করি সকলে ভালো লেগেছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।